আজকে একটা হিটাচির এসি সার্ভিস করতে এসে ইনভার্টার এসি, এসিটা দেখতে পাচ্ছেন কি অবস্থা আছে। ওয়াটার প্রবলেম আছে, এরও ওয়াটার প্রবলেম, যা এসি দিয়েছে সব জলের প্রবলেম। এসিটাতে জল পড়ছে আর দেখতে পাচ্ছেন এইভাবে নোংরা চাপ 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 হয়ে আছে, গদগদ করছে নোংরাতে। সামনের কয়েল, ব্যাক কয়েল পুরো নোংরা। এইভাবে যদি দীর্ঘদিন আপনাদের এসি, এটা ইনভার্টার এসি আছে হিটাচি, দীর্ঘদিন যদি আপনাদের ইনভার্টার এসি, দেখুন জল পড়ছে। তো এইভাবে যদি দীর্ঘদিন আপনাদের এসি নোংরা হয়ে থাকে, আপনার রিমোট থেকে 25 রাখুন, 26 রাখুন, 28 রাখুন, 16 রাখুন, 17 রাখুন, যতই টেম্পারেচার রাখুন না কেন সেই টেম্পারেচার আসতে অনেক সময় লাগে। 20, 21, 22, 25, 26, তাতে আপনার ইনভার্টার এসি হোক বা নন ইনভার্টার এসি হোক, ইলেকট্রিক বিল অনেক বেশি আসে। তো আপনারা দীর্ঘদিন যদি এইভাবে এসি নোংরা হয়ে থাকে, তো আপনারা শিবা এসি সার্ভিস প্রসেসিংয়ের সঙ্গে যোগাযোগ করবেন আমার ফেসবুকে দেওয়া নাম্বারে। তো আমি আপনাদের এসে গিয়ে বাড়িতে গিয়ে করে দিয়ে আসবো। ফুলবাগান, কাকুরগাছি, কাদাপাড়া, নারকেলডাঙ্গা, তারপর হচ্ছে বেলেঘাটা, তারপর হচ্ছে আপনার কেষ্টপুর, বাগুইহাটি, যশোর রোড, দমদম পার্ক, বাঙুর, এইসব এরিয়াতে আমি কাজ করি। এয়ারপোর্ট 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, যেখানে হোক একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন। যদি আমার যাওয়ার মতন পজিশন থাকে, আমার কাছে পিঠে হয়, তাহলে গিয়ে আমি নিশ্চয়ই করে দিয়ে আসবো আপনাদের বাড়িতে। তো এখন কাজটা হয়ে গেছে। হিটাচি ইনভার্টার এসি, এসিটা প্রচুর নোংরা ছিল, জল পড়ছিল। এখন তো আমি আমার দিক থেকে কাজটা করে দিয়েছি। তো ঠান্ডা কেমন হচ্ছে, তো কাস্টমার কি বলছে একটু শুনিনি। ম্যাডাম, শিবা এসি সার্ভিস থেকে প্রসেনজিতে কাজটা কেমন কি হলো একটু বলবেন? ভালো হয়েছে। এসি সার্ভিসটা খুব ঠান্ডাও হচ্ছে, যখনই কোনো প্রবলেম হয় তখন আমরা ওনাকেই ডেকে নিই, উনি এসে আমাদের ঠিক করে দিয়ে যান। আপনারাও করিয়ে দেখতে পারেন, খুব ভালো সার্ভিস দেন। থ্যাংক ইউ Thank ম্যাডাম। you.